আজকে চলে এসেছি একটা নন ইনভার্টার এসির প্রবলেম নিয়ে। তো এটার ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছিল। তো মেশিনটা একটা জিনিস দেখাই তোমাদেরকে। তো এই মেশিনটার মধ্যে দেখো, মেশিনটা কিন্তু 1.5 টন 3 স্টার, কিন্তু এর কন্ডেন্সার দেখো ডবল ডবল কন্ডেন্সার আছে। তো কিন্তু কন্ডেন্সারটা ছোট, এটা একটা প্যানাসনিকের মেশিন, তো এটা খুব ভালো ঠান্ডাও হয় কাস্টমারের। তো এর খারাপ হয়ে গেছিলো ক্যাপাসিটারটা, 50 ভোল্টের ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটা খারাপ হয়েছিল। তো এর অ্যাম্পিয়ারও এখন মোটামুটি ঠিকঠাকই নিচ্ছে, 6.8 বা 6.7 এরকম নিচ্ছে। তো যাদের যাদের আমি সবাইকেই বলি কেন ইনভার্টার মেশিন না কিনতে। তো নন ইনভার্টার মেশিন কিনলে কি হয়, যে ধরুন আজকে এই যে ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেল, এই ক্যাপাসিটারটা কাস্টমার ওয়ান টাইম একবার চেঞ্জ করলো, ক্যাপাসিটারটা আবার মেশিনটা ঠিক হয়ে গেল। কিন্তু আজকে যদি ইনভার্টার এসি হতো, বা আমি এর পরে একটা কাস্টমার বাড়িতে যাবো, তার ইনভার্টার এসি ছিল, তারও 8-9 বছর বয়স মেশিনে, কিন্তু তার ইনভার্টার মডেল, তো তার পিসিবিটা খারাপ হয়ে গেছে, তার পিসিবিটা সারাতে বা চেঞ্জ করতে যত টাকা খরচা হবে তার থেকে কম। তো নন ইনভার্টার মেশিন বেস্ট, সেলফ ডিপেন্ডেন্ট। আপনি যাকে দিয়েই যেখানে থেকেই কেনেন না কেন, যেখান থেকেই যাকে দিয়ে কিনবেন, তখনই সেখান থেকে গিয়ে আপনি সারিয়ে নিতে পারবেন। বাট এমন কোনো টেকনিশিয়ান নয়, যা যে যখন যেখানে আপনার যেমন ভাই বাদার বা যে লোকাল মিস্ত্রি, যাকে দিয়ে হলো একটা নন ইনভার্টার এসি আপনারা সারিয়ে নিতে পারবেন। তো নন ইনভার্টার এসি কিন্তু বেস্ট। তো আপনারা যারা যারা এসি কিনবেন ভাবছেন বা কিনবেন, তারা কিন্তু অবশ্যই নন ইনভার্টার এসি কিনবেন।